আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাসির সেন্টার এবং সৌদি আরবের ফ্যামিলি রিলেটেড যেই সমস্যাগুলো হয় সেই সমস্যার আপডেটগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। আজকে আমরা তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যারা ভিসা তুলবেন তাদের অবশ্যই এই তিনটি প্রশ্নের উত্তরগুলো জানা অবশ্যই প্রয়োজন। প্রথমত আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই নতুন নিয়ম অনুযায়ী আমরা কাকে কাকে সৌদি আরবের ফ্যামিলি ভিসায় নিতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা করেন, ভাই আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স দরকার পড়বে, এই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকবে বা আগে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে হবে কিনা। এবং তৃতীয়ত যেটা জানতে চান তা হলো এই যে আমি যে ইনভাইটেশনটা তুলবো, এই ইনভাইটেশনটার মেয়াদ কতদিন থাকবে। তাহলে চলুন বন্ধুরা, আপনারা কথা না বাড়িয়ে আমাদের যে মূল প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই। প্রথমত আপনি সৌদি আরবে কাকে কাকে নিতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী। আগে জানেন যে আগে আপনি যে ভিসাটা তুলতেন সেই ভিসায় কিন্তু আপনি চাইলে আপনার ভাই বোনকেও কিন্তু ফ্যামিলি হিসাবে সৌদি আরবে নিতে পারতেন। যেহেতু নতুন নিয়ম, নতুন আপডেট অনুযায়ী আপনি চাইলে আপনার ভাই বোনকে সৌদি আরবের ফ্যামিলি ভিসায় আর নিতে পারবেন না। এই সুযোগটা কিন্তু সৌদি আরবের সরকার বন্ধ করে দিয়েছে। সেই জন্য বাংলাদেশে যারা ভিসা তুলছেন যে ভাই বা বোনকে নেওয়ার জন্য, সেই ভিসাগুলো আর বাংলাদেশ থেকে স্টাফিং হচ্ছে না। ঠিক আছে। আর আগের নিয়ম অনুযায়ী শুধু ভাই বোন ছাড়া যা বাদ বাকি যারা ছিল তাদেরকে কিন্তু আপনারা নিতে পারবেন। যেরকম আপনার ওয়াইফ, সন্তানদের তো আছেই, এবং সাথে আপনার মা বাবা, শ্বশুর শাশুড়িকেও নিতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে নক দিতে পারেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা অনেকেই করেন, ভাই আমি অনেকদিন আগে পুলিশ ক্লিয়ারেন্স তুলেছি, এই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে হবে কিনা। এখন নতুন নিয়ম অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্সের যেই নিয়মটা করা হয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স এখন আগের মতন যে ফিজিক্যাল পুলিশ ক্লিয়ারেন্স ওই রকম থাকে না। ঠিক আছে। এখনকার নতুন যে পুলিশ ক্লিয়ারেন্স, সেই পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইন থাকে। আপনারা যদি পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইন থাকে তাহলে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে কাজ হবে। যদি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সটা না থাকে তাহলে কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে আপনার কাজ হবে না। মোট কথা, আপনি যতদিন আগেই তুলেন না কেন এটা অনলাইনে থাকতে হবে। আর সরকারের অনলাইন সিস্টেমটা করছে বিগত প্রায় 2 থেকে 3 মাস আগে থেকে অনলাইন সিস্টেমটা করছে। তার মানে বলা চলে আপনার 2-3 মাস আগে যেই পুলিশ ক্লিয়ারেন্সটা করছেন সেটা দিয়ে কাজ হবে। এবং আপনি আপনার অ্যাপোস্টাইল একটা সার্টিফিকেট থাকে পুলিশ ক্লিয়ারেন্সের সাথে। ঠিক আছে। ওই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে আপনি এটাকে স্ক্যান করে আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সটা আছে কি না। ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ এখানে ডাউট থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে নক দিতে পারেন, আমরা এটা বুঝিয়ে আপনাকে দিব। এবং তৃতীয় যে প্রশ্নটা থাকে যে ভাই আমি অনেক আগে ভিসা তুলছি, এই ভিসা দিয়ে এখন হবে কিনা। ঠিক আছে। আপনারা অনেক আগে ভিসা তুলছেন, এই ভিসাটা দেখা যাচ্ছে অনলাইনেও আছে। ঠিক আছে। যেটা ভিসা বা ইনভিটেশন যেটাই বলেন না কেন, সেটা অনলাইনেও আছে। কিন্তু দেখা যাচ্ছে 3 মাসের আগে হয়ে গেছে, তো 1 মাস আগে কিন্তু ওই ভিসা, আগে যারা 2-4-5 মাস আগে ভিসা তুলছে ওই ভিসা দিয়ে ফিঙ্গার নিত। এখন সৌদি যেহেতু নিষেধ করে দিছে, তাসির সেন্টারের সাথে আমরা কথা বলছি, তো ওরা বলছে ভাই এটা এখন আর নিচ্ছে না। ঠিক আছে। সেই অনুযায়ী আপনার যারা 3 মাস আগে ভিসাগুলো তুলছেন, ফিঙ্গার করার নেই কোনো কারণে, কিন্তু এই ভিসাটা দিয়ে আর হবে না। তো আপনাকে নতুন করে ভিসা কিন্তু তুলতে হবে। যাদের ইমার্জেন্সি ফাইল প্রসেসিং করাতে চাচ্ছেন অথবা যে কোনো ইনফরমেশন ফ্যামিলি ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কল করবেন। আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আপনাদের সেবায় আছি। এছাড়া আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো আপডেট যদি আপনারা দিতে চান যে ভাই এরকম ভাবে ভিডিওগুলো তৈরি করেন, যেহেতু আমাদের নতুন চ্যানেল, আমরা 3 থেকে 4 বছর ধরে কাজ করতেছি, কিন্তু আমাদের চ্যানেলটা প্রায় 1.5 বছর ধরে রানিং। ঠিক আছে। তো আপনাদের ভালোবাসার চ্যানেলটা এতদূর আগে আসছে। তো আপনারা যারা নতুন ইনফরমেশন গুলো আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অথবা আমরা ইনফরমেশন গুলো কোনো জায়গায় গ্যাপ আছে, তো আপনারা আমাদের তো কমেন্টস করতে পারেন, ভাই এইভাবে আপডেট করতে পারেন। অথবা আপনারা কোনো ইনফরমেশন জানতে চাচ্ছেন বা ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করছেন, ওই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এটা আমাদেরকে জানাতে পারেন। এছাড়া আপনারা যারা ইমার্জেন্সি ফাইল প্রসেসিং করাতে চাচ্ছেন অথবা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম আছে, অবশ্যই তারা আপনাদের সাহায্য করবে। অথবা আপনারা ভিসার জন্য তলব দিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের লোক আপনাকে তলবটা দিয়ে দিবেন। এবং আপনারা যে কোনো ইনফরমেশন, আমি আবার বলি, যে কোনো ইনফরমেশন জন্য আপনি সরাসরি আমাকে ওয়ার দেখানো নাম্বারে কল করতে পারেন। আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আছি আপনাদের সেবায়।
এবং আমাদের একটা ইনফরমেশন আছে যে আমরা কিন্তু আমাদের লোক থেকে কিন্তু আপনাকে ফিঙ্গারটা দেওয়াই দিবে। আপনার ফ্যামিলি দেখা যাচ্ছে ঢাকার বাইরে থেকে পাঠানো, অনেক সময় টেনশনে থাকেন, কোনো টেনশনের কারণে আমাদের লোক থেকে আপনার ফ্যামিলিকে ফিঙ্গারটা স্মুথ ভাবে দেওয়া দিবে এবং ইনশাল্লাহ আপনার এই ক্ষেত্রে সম্পূর্ণ 100% আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।